আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমিও ভালো আছি। তো আজকে আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আসছি। তো এই ভিডিওতে মূলত আপনাদেরকে দেখানো হবে একটি ভার্টিক্যাল বিজনেস কার্ড ডিজাইন। তো একটি ভার্টিক্যাল বিজনেস কার্ড ডিজাইন বিভিন্ন ধরনের হয়ে থাকে। আর ভার্টিক্যাল বিজনেস কার্ড ডিজাইনটা মূলত আপনাদের ল্যান্ডস্কেপ টাইপের হয়। তো এটা আমরা একটা ভার্টিক্যাল বিজনেস কার্ড ডিজাইন মূলত আমরা তৈরি করছি। সেটা আমরা গতকালকে ইউটিউবে আপলোড করছি। তো আপনারা যে প্লে লিস্টের থেকে দেখে নিতে পারেন। তো আজকে যেই ভার্টিক্যাল বিজনেস কার্ড ডিজাইনটা মূলত তৈরি করব, সেটা 3D আকৃতিতে করার চেষ্টা করব। তো আপনারা ভিডিওটি কন্টিনিউ করুন এবং শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে ইনশাআল্লাহ আপনার 3D ভার্টিক্যাল বিজনেস কার্ড তৈরি করার প্রসেসটা আপনারা বুঝতে পারবেন। তো আমরা 3D ভার্টিক্যাল বিজনেস কার্ড তৈরি করার প্রসেসটা আমরা এখান থেকে ফটোশপে ওপেন করে নিব। তো আমরা এখান থেকে ফটোশপে ক্লিক করলাম। তো আমাদের ফটোশপ ওপেন হওয়ার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসছে। তো এরকম ইন্টারফেস আসার পরে এখান থেকে সরাসরি ওপেন ফাইল বা সরাসরি ওপেন কোনো অপশন এখানে আসছে না। তা এরকম যদি সেম সমস্যা আপনাদের হয়ে থাকে, তো এখান থেকে আপনারা ফাইলে ক্লিক করবেন। ফাইলে ক্লিক করার পরে এখান থেকে আপনারা নিউয়ে প্রেস করবেন। তো এখান থেকে নিউয়ে প্রেস করার পরে এখানে আমাদের একটা কাস্টম একটা সাইজ এখানে আমাদের আছে 2x3.5। তো এখান থেকে আমরা মূলত 300 ppi ডেনসিটি এখান থেকে আমরা দিয়ে দেবো, এটা রেজুলেশন। তো এটা আমাদের মূলত এখানে কেন আছে, এটা মূলত আমরা একবার কাজ করছি, যার কারণে এখানে আছে। তো আপনাদের সামনে যদি এরকম কাস্টম সাইজ যদি আপনাদের সামনে যদি এরকম না থাকে, তাহলে এটা আপনারা ইঞ্চিতে দিয়ে নেবেন, বা আপনারা এখান থেকে প্রিন্ট থেকেও করে নিতে পারেন। প্রিন্টে যাবেন, প্রিন্টে যাওয়ার পর এখান থেকে 2 দিবেন। 2 দেওয়ার পর এখান থেকে 3.5 দিবেন। তো 3.5 দেওয়ার পর এটা ল্যান্ডস্কেপে দিয়ে নেবেন। আর এখান থেকে এখানে আউটবোর্ড আছে, তো এখান থেকে আপনারা আউটবোর্ডটা সিলেক্ট করে দিবেন, যেহেতু বিজনেস কার্ডের ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট করতে হবে। তো সেক্ষেত্রে আমরা আউটবোর্ডটা এখান থেকে সিলেক্ট করে নিলাম। আর কালার মোড যেটা সেটা RGB কালারই থাকবে। তো দেওয়ার পরে এখান থেকে আর বেশি কিছু করা লাগবে না, জাস্ট ক্রিয়েট অপশনে ক্লিক করবেন। তো ক্রিয়েট অপশনে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসছে। তো এরকম একটা ইন্টারফেস আসার পরে আমরা অল্টার ধরে একটু পেজটা বড় করে নিব। তো অল্টার ধরে একটু পেজটা বড় করে নেওয়ার পরে এবার মূলত আমরা যে কাজটা করব, আমাদের এখানে যে গাইড অপশনটা সরাসরি আছে। তো এই গাইড অপশনটা যদি আপনাদের সামনে সরাসরি না থাকে, তো আপনারা কিবোর্ড থেকে Ctrl+R প্রেস করলেই কি আপনাদের এরকম মিটার স্কেল চলে আসবে। তো আপনাদের এরকম মিটার স্কেল আসার পরে এবার মূলত আপনারা যেটা করবেন, আপনারা এইখান থেকে একটা গাইড এখান থেকে টেনে নেবেন। আমি এখান থেকে টেনে নিচ্ছি। আর আরেকটা গাইড আমি এখান থেকে টেনে নিচ্ছি। আর আরেকটা গাইড আমি উপর থেকে টেনে নিচ্ছি। তো এখান থেকে আমরা গাইডটা টেনে নেওয়ার পর এখান থেকে আমি পেন টুলটা এখান থেকে নিব। তো এখান থেকে পেন টুলটা নেওয়ার পরে এখান থেকে আমরা এখানে ক্লিক করব। এখান থেকে ক্লিক করার পরে আমরা এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে আমরা এখান থেকে সরাসরি এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের ফিল কালার আসছে। তো এখান থেকে ফিল কালারটা আমরা বন্ধ করতে হলে আমাদের এখান থেকে যে ফিল অপশন যেটা আছে, এই ফিল অপশনে আমরা ক্লিক করব। ক্লিক করে এখান থেকে আমরা বন্ধ করে দেব ফিল কালারটা। তো ফিল কালারটা এখান থেকে বন্ধ করে দেওয়ার পরে আমরা এখান থেকে আরেকটা গাইড নিয়ে নিব। তো গাইড নিয়ে নেওয়ার পর এখান থেকে জাস্ট এখানে ক্লিক দেবো, তাহলে পরে দেখবেন যে সমানভাবে আসবে, কোনো ব্যাকাটারা হবে না। তো এবার আপনার এখান থেকে সোজা টান দিয়ে এখান থেকে সোজা টান দিয়ে নেবেন। তো নেওয়ার পর এভাবে টান দিয়ে এখান থেকে আপনারা লাগাই দিবেন। তো এখান থেকে লাগাই দেওয়ার পরে এবার এখান থেকে যে ফিল কালারটা আসছে, এখান থেকে ফিল কালারটা মূলত আপনারা অন্য একটা কালার এখান থেকে দিয়ে নেবেন। তো আমি এখান থেকে এই কালারটা আমি দিয়ে দিচ্ছি। তো এখান থেকে এই কালারটা আমি এখান থেকে দিয়ে দিলাম। তো এই কালারটা এখান থেকে দিয়ে দেওয়ার পরে এবার মূলত আপনারা যেটা করবেন, আপনারা এখান থেকে পেন টুলটা আবার নেবেন। তো এখান থেকে পেন টুলটা আবার নেওয়ার পরে এখান থেকে একটা ক্লিক করবেন। আর উপরের দিকে একটা ক্লিক করবেন, দিয়ে এখানে একটা ক্লিক করবেন। এখানে একটা ক্লিক করার পরে একদম নিচের দিকে একটা ক্লিক করে এটার সাথে লাগাই দিবেন। তো লাগাই দেওয়ার পরে এখান থেকে মূলত আপনারা একটা ব্ল্যাক কালার আপনারা এখান থেকে দিয়ে দিবেন। তো দিয়ে দেওয়ার পরে এখান থেকে মূলত কি করবেন, অপাসিটিটা একটু কমাই দিবেন। আচ্ছা, তো এটা অপাসিটি কমাই দেওয়ার পরে তো অপাসিটি কমাই দেওয়ার পরে এবার মূলত আমরা যেটা করব, আমরা এখান থেকে আবার একটা গাইড এখান থেকে টেনে নিব। তো এখান থেকে গাইড টেনে নেওয়ার পরে এখান থেকে মূলত আমরা এখানে একটা ক্লিক করব, দিয়ে এখানে একটা ক্লিক করব, দিয়ে এখান থেকে আবার একটা গাইড নিব। তো গাইড নেওয়ার পরে আমরা এখানে
আরেকটা ক্লিক করব। তো এখানে একটা ক্লিক করার পরে আমরা হচ্ছে এখানে কি আরেকটা ক্লিক করব। তো আমাদের এখান থেকে ফিল কালারটা আসছে, তো ফিল কালারটা হচ্ছে আমাদের যতবার আসবে ততবার এখান থেকে বন্ধ করে নিতে হবে। তো এখান থেকে বন্ধ করে নেওয়ার পরে এবার হচ্ছে মূলত হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে আরেকটা গাইড নিব। তো এখান থেকে হচ্ছে আমরা এখানে ক্লিক করলাম। তো এখানে ক্লিক করার পরে আমরা হচ্ছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা হচ্ছে এখান থেকে একটু গাইড নিব। গাইড নেওয়ার পরে এই সোজা একটা ক্লিক করব। তো এই সোজা একটা ক্লিক করার পরে আমরা হচ্ছে সরাসরি এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে একটা ক্লিক করব। তো ক্লিক করার পরে এবার হচ্ছে মূলত আমরা এখান থেকে একটা কালার এখান থেকে দিয়ে নিব। এখানে ফিল কালারটা আমরা বন্ধ করে রেখেছি, এবার হচ্ছে আমরা ফিল কালারটা এখান থেকে চালু করে নিব। তো আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে ফিল কালারটা এখানে হচ্ছে আমি চালু করে দিলাম। তো চালু করে দেওয়ার পরে এবার হচ্ছে মূলত আপনারা যেটা করবেন, আপনারা হচ্ছে এখান থেকে যেটা আছে, তো এখান থেকে হচ্ছে আপনারা মুভ টুল প্রেস করে এখান থেকে হচ্ছে অল্টার ধরবেন। তো অল্টার ধরে হচ্ছে আপনারা হচ্ছে আগে কন্ট্রোল এস প্রেস করে এগুলো সব সরাই দিবেন। এখন যেহেতু হচ্ছে আমাদের কাজ হয়ে গেছে, তো আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে একটু উপর নিচপানে করে দেব। তো দেওয়ার পর এখান থেকে হচ্ছে আমি অল্টার ধরে এটা একটু নিচপানে করে নিব। আচ্ছা, তো এটা হচ্ছে আমরা এভাবে 3D ভাবে করে নিলাম। তো এইভাবে হচ্ছে করে নেওয়ার পরে আমাদের হচ্ছে উপরের অংশটুকু করতে হবে। উপরের অংশটুকু করতে হলে আমরা হচ্ছে মূলত যেটা করব, আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে মূলত দুইটা গাইড হচ্ছে এখান থেকে এভাবে নিব, আর এখান থেকে হচ্ছে আরেকটা গাইড হচ্ছে আমরা নিয়ে নিব। তো এখান থেকে হচ্ছে এটা গাইড নেওয়ার পরে এখান থেকে হচ্ছে আমরা পেন টুলে ক্লিক করব। তো এখান থেকে হচ্ছে পেন টুলে ক্লিক করার পরে এটা হচ্ছে তার উল্টো সাইড থেকে হবে। তো এটা হচ্ছে আমরা হচ্ছে এবার হচ্ছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করতে গেলে দেখা যাচ্ছে যে আমাদের দাগটা বেঁকা হয়ে যাচ্ছে। তো এখান থেকে সঠিকভাবে নিতে হলে আমরা এখান থেকে একটা গাইড আমরা এখান থেকে নিয়ে নিব। তো নেওয়ার পরে এখানে এবার ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা হচ্ছে এখান থেকে একটা গাইড নিব। তো গাইড নিয়ে আমরা হচ্ছে এইখানে একটা ক্লিক করব। এখানে একটা ক্লিক করার পরে এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে একটা ক্লিক করে এখানে একটা ক্লিক করব। ক্লিক করে এখানে এভাবে বসিয়ে দিব। তো এভাবে বসিয়ে দেওয়ার পরে এবার হচ্ছে মূলত আমরা যে কাজটা করব, আমরা হচ্ছে এখান থেকে যে ফিল কালারটা আছে এই ফিল কালারটা এখান থেকে আমরা দিয়ে দিব। তো ফিল কালারটা হচ্ছে এখান থেকে হচ্ছে আমি এখান থেকে দিয়ে দিলাম। তো এখান থেকে হচ্ছে দিয়ে দেওয়ার পরে আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে আবার পেন টুল নিব। তো এখান থেকে পেন টুল নেওয়ার পরে আমরা হচ্ছে এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করব, দিয়ে এইখানে একটা ক্লিক করব, এখানে দিয়ে এখানে দিয়ে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আমরা হোয়াইট অংশটা এখান থেকে হচ্ছে আমরা এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। তো সিলেক্ট করে হোয়াইট না, এখানে ব্ল্যাক অংশটা আমরা সিলেক্ট করে নিলাম। তো সিলেক্ট করে নেওয়ার পরে এখান থেকে হচ্ছে মূলত যে অপাসিটি আছে অপাসিটিটা হচ্ছে আমরা একটু কমাই দিব। তো অপাসিটিটা কমাই দেওয়ার পরে আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে মূলত একটা গাইড হচ্ছে আমরা এখান থেকে টেনে নিব। এটা হচ্ছে আমরা টান দিয়ে টেনে নিলাম। তো এখান থেকে হচ্ছে আমি আর একটা টান দিয়ে টেনে নিলাম। তো এটা হচ্ছে আমরা হচ্ছে মূলত যেভাবে করব, তা আমরা হচ্ছে এখানে একটা ক্লিক করব আর এখানে আরেকটা ক্লিক করব। তো এখান থেকে আমরা সরাসরি এই জায়গায় হচ্ছে একটা ক্লিক করব, দিয়ে আমরা এই জায়গায় হচ্ছে একটা ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে সরাসরি আমি উপরের অপশনে ক্লিক করব। শুনে ক্লিক করার পরে এখান থেকে আমি এটা নিচের দিকে নামাই দিব। তো এটা হচ্ছে মূলত আমরা হচ্ছে একটু বড় হয়ে গেছে, তো এটা হচ্ছে আমরা একটু নিচের দিকে টেনে নিচ্ছি, দিয়ে আমরা হচ্ছে এখান থেকে শিফট ধরে আমরা আর একটু নিচপানে করে দিব। আচ্ছা, তো এটা হচ্ছে আমরা এভাবে হচ্ছে বসিয়ে দিলাম। তো এইভাবে হচ্ছে বসিয়ে দেওয়ার পরে এবার হচ্ছে আমাদের এটা ঠিকঠাকভাবে এখনও বসেনি। তো ঠিকঠাকভাবে বসাতে হলে আমরা হচ্ছে এখান থেকে আবার হচ্ছে একটু টেনে দিব। টেনে দেওয়ার পর এবার হচ্ছে আমরা এখান থেকে মুভ টুলটা প্রেস করে নিব। আচ্ছা, তো এখান থেকে হচ্ছে মূলত হচ্ছে আমাদের এটা তৈরি হয়ে গেল। তো তো এটা তৈরি হওয়ার ক্ষেত্রে আমাদের হচ্ছে কিছু একটু ভুল হয়েছে। তো এটা হচ্ছে আমরা একটু ডিলিট করে দিচ্ছি।
আমরা এখান থেকে হচ্ছে পেন টুলটা হচ্ছে আরেকবার নিই। পেন টুলটা এখান থেকে নেওয়ার পর আমরা হচ্ছে এখানে একটা ক্লিক করলাম, এখানে দিয়ে এখানে একটা ক্লিক করে নিচ্ছি। দেওয়ার পরে এখানে দেওয়ার পরে এখানে দিয়ে এটা ধরে টান দিয়ে এখানে একটা ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পরে এটা হচ্ছে আমরা নিচের দিকে একটু টেনে দিচ্ছি, যেটা দেখতে হচ্ছে মূলত একটু সুন্দর দেখায়। তো আমরা হচ্ছে এটা হচ্ছে এভাবে করে দিলাম। তো এটা এভাবে করে দেওয়ার পরে এবার হচ্ছে মূলত আমরা যেটা করব, এখানে হচ্ছে মূলত আমরা হচ্ছে এটা লোগো বসাবো। তো এখান থেকে হচ্ছে আমি এখানে ফাইল অপশনে ক্লিক করব। তো এখান থেকে ফাইল অপশনে ক্লিক করার পরে আমরা এখান থেকে ওপেনে ক্লিক করব, যেহেতু এটা আমাদের পিএনজি ফরম্যাটে নাই। তো এখান থেকে আমরা পিএনজি ফরম্যাটে করে নিব। তো আমরা হচ্ছে এটা হচ্ছে সিলেক্ট করে নিলাম। তো এখান থেকে হচ্ছে আমি আগে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে আমি সরিয়ে দিব, দিয়ে এখানে সিলেক্ট অপশন থেকে এখান থেকে হচ্ছে আমি সিমিলার করে দিব। দেওয়ার পরে কিবোর্ড থেকে এখান থেকে ডিলিট প্রেস করার আগে আমরা দেখব যে ব্যাকগ্রাউন্ডটা আনলক করা আছে কিনা। তো আমাদের এখানে ব্যাকগ্রাউন্ড যেহেতু লক করা আছে, এটা আমরা আনলক করে দিব। দেওয়ার পরে ডিলিট প্রেস করব, দেওয়ার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করব। তো দেওয়ার পরে এখান থেকে হচ্ছে আমরা সোজা মুভ টুল থেকে টান দেব, টান দেওয়ার পরে এখান থেকে আমরা এখানে নিয়ে এসে দিব। তো এটা হচ্ছে এখানে নিয়ে এসে দেওয়ার পরে এটা হচ্ছে আমরা এইভাবে হচ্ছে এটা এইভাবে বসিয়ে দিলাম। তো এটা হচ্ছে আমরা এইভাবে হচ্ছে বসিয়ে দিলাম। আর এটা হচ্ছে মূলত হচ্ছে আর একটু ডিজাইন করতে হলে এখান থেকে হচ্ছে মূলত একটু হালকা একটু নুক্তা দিয়ে নিব। তো এখান থেকে হচ্ছে আমাদের ফিল কালারটা হচ্ছে এখান থেকে আমরা এখান থেকে একটু হোয়াইট অপশনটা এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি, আর এখান থেকেও আমরা হোয়াইট অপশনটা এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। দেওয়ার পরে এবার হচ্ছে আমরা এখানে ক্লিক করব। তো এটা এইভাবে দেওয়ার পরে এবার হচ্ছে মূলত আমরা এখান থেকে মূলত ব্যাকগ্রাউন্ডে হচ্ছে মূলত কিছু একটা নিব। তো ব্যাকগ্রাউন্ডে হচ্ছে মূলত আমি এখানে ফাইলে ক্লিক করলাম, ফাইলে ক্লিক করার পর প্লেস ইমিডিয়েটলি ক্লিক করলাম। তো প্লেস ইমিডিয়েটলি ক্লিক করার পরে আমরা হচ্ছে এটা হচ্ছে এখান থেকে এটা নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পরে এটা হচ্ছে আমি এখানে দিয়ে দিচ্ছি। তো দিয়ে দেওয়ার পর এখান থেকে হচ্ছে মূলত আমি একটা ফন্ট নিচ্ছি। তো ফন্ট হিসাবে আমি এটা নিয়ে নিলাম, এই ফন্টটা। তো এখানে আমি আমার নামটা হচ্ছে এখানে লিখে দিলাম। দেওয়ার পর এটি একটুখানি টান দিবেন, এভাবে হচ্ছে এটা হচ্ছে আপনার শিপ ধরে টান দিবেন। তো এটা হচ্ছে ভাই বসে দেওয়ার পর এটা হচ্ছে আমরা রাইট দিয়ে দিলাম। তারপরে হচ্ছে এখান থেকে হচ্ছে মূলত আমরা হচ্ছে আর একটু কিছু লিখে নিব। তো এখান থেকে লিখে নেওয়ার ক্ষেত্রে এখানে জাস্ট সিম্পল একটা ফন্ট হচ্ছে নিয়ে নিচ্ছি। গ্রাফিক্স ডিজাইন। তো গ্রাফিক্স ডিজাইনটা হচ্ছে আমরা এইভাবে দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পরে এটা হচ্ছে আমরা এভাবে ছোট করে নিব, ছোট করে নিয়ে এটা হচ্ছে এখানে এভাবে বসিয়ে দিব। তো এভাবে বসিয়ে দেওয়ার পরে তো এটা হচ্ছে আমরা একটু উপর পানে করে নিব। এভাবে করে নেওয়ার পরে এবার হচ্ছে আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে যেটা আছে যে আপনাদের রেক্টেঙ্গল শেপ থেকে আপনারা হচ্ছে মূলত এখান থেকে লাইন টুলটা নিয়ে নেবেন। তো এখান থেকে লাইন টুলটা নিয়ে নেওয়ার পরে এখান থেকে জাস্ট একটু আপনারা শিপ ধরে টান দিবেন, তাহলে পরে হচ্ছে সমানভাবে আসবে। তো এখান থেকে হচ্ছে হোয়াইট কালার আছে, তো এখান থেকে হচ্ছে আমি ব্ল্যাক কালারটা সিলেক্ট করে দিচ্ছি, আর এটা হচ্ছে আপনাদের 2 পিক্সেল করে দিচ্ছি। তো আমি হচ্ছে এখান থেকে হচ্ছে এটা সরাই দিচ্ছি। তো এটা হচ্ছে আমরা অল্টার ধরে
টিপে আর একটু এখানে নিয়ে নিচ্ছি, মানে যতটা ভাবে ইউনিক করা যায় আর কি। তো এখান থেকে হচ্ছে আমরা এইভাবে হচ্ছে দিয়ে দিলাম। তো এটা হচ্ছে এভাবে দিয়ে দেওয়ার পরে আমরা হচ্ছে এটা একটু সরিয়ে দিলাম। তো এইভাবে হচ্ছে আমরা হচ্ছে এভাবে সরিয়ে দিলাম। এবার হচ্ছে মূলত আমাদের হচ্ছে আইকনগুলো আমরা হচ্ছে এখানে বসিয়ে দিব। তো আমাদের হচ্ছে এখানে কাজ শেষ। তো আমরা হচ্ছে এখান থেকে গাইডটা সরিয়ে দিই কন্ট্রোল আর প্রেস করে। তো এখান থেকে হচ্ছে কন্ট্রোল আর প্রেস করে এটা সরিয়ে দিলাম। তো এবার হচ্ছে আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে মূলত আমরা হচ্ছে আইকনগুলো বসাই দিই। তো এখান থেকে প্লেস ইমিডিয়েটে ক্লিক করব। প্লেস ইমিডিয়েটে ক্লিক করার পরে এখান থেকে হচ্ছে আইকন হচ্ছে অপশন আছে। তো এখান থেকে হচ্ছে তো এই আইকনটা হচ্ছে আমি এখানে বসিয়ে দিচ্ছি। তো এই আইকনটা আপনাদের উল্টোভাবে আসছে। তো এটা হচ্ছে সোজা করতে হলে আপনারা হচ্ছে শিফট ধরে এটা ডাইন সাইডে টান দিলে পারে কি এটা হচ্ছে সমানভাবে হয়ে যাবে। দেওয়ার পর এটা একটু ছোটো করে নেবেন। ছোটো করে নেওয়ার পরে এটা হচ্ছে কি করবেন, এই সোজাসুজি এটা হচ্ছে আপনারা বসিয়ে দিবেন। তো এটা হচ্ছে পিএনজি আছে। তো এটা হচ্ছে মূলত হচ্ছে আমরা একটু হোয়াইট কালার করে নিব। তো এটা হচ্ছে আপনাদের ব্ল্যাক কালার আছে। এখান থেকে হোয়াইট কালার করতে হলে আপনি গ্রেডিয়েন্ট ওভারলিতে আমাদের যেতে হবে। তো যাওয়ার পর এখান থেকে আপনারা ক্লিক করে এখান থেকে হচ্ছে আপনারা হোয়াইট কালারটা এখান থেকে আপনারা সিলেক্ট করে দিবেন। তো আমার যেহেতু অলরেডি সিলেক্ট করা ছিল তো যার কারণে হয়ে গেছে। তো আমরা এখান থেকে ওকে ক্লিক করলাম। তো এটা হচ্ছে আমরা একটু সমানভাবে এখানে বসিয়ে দিব। এটা হচ্ছে সমানভাবে হচ্ছে আমি এখানে এভাবে বসিয়ে দিলাম। তো এটা এভাবে বসিয়ে দেওয়ার পরে এবার হচ্ছে আমরা এখান থেকে ফাইলে ক্লিক করব। ফাইলে ক্লিক করার পর প্লেস ইমিডিয়েটে ক্লিক করব। তো প্লেস ইমিডিয়েটে ক্লিক করার পরে আমরা এখান থেকে মেসেজ যেই জিমেল যেই আইকনটা আছে জিমেল আইকনটা এখান থেকে হচ্ছে আমরা এখানে প্লেস করে দিলাম। তো প্লেস করে দেওয়ার পরে আমাদের যে পিন যেটা আছে এটা হচ্ছে মূলত আমরা হচ্ছে ব্লেন্ডিং অপশন থেকে কালারটা চেঞ্জ করে নিব। তো এখান থেকে হচ্ছে আমি এইটা দিয়ে দিলাম। তো এটা এখান থেকে দিয়ে দেওয়ার পরে এবার হচ্ছে মূলত আমরা এখান থেকে ফাইলে যাব। ফাইলে যাওয়ার পর প্লেস ইমিডিয়েটে ক্লিক করব। তো প্লেস ইমিডিয়েটে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আমরা যদি লোকেশনটা দিই তো লোকেশনটা দেওয়ার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে লোকেশনের সাথে ব্যাকগ্রাউন্ড আছে। তো এখান থেকে হচ্ছে মূলত আমাদের আগে ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে রিমুভ করতে হবে। তো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হলে আমরা হচ্ছে এখান থেকে সরাসরি ওপেন করে নিব। তো ওপেন করার পরে এখান থেকে হচ্ছে আমরা লোকেশনটা সিলেক্ট করে নিব। তো দেওয়ার পর এখান থেকে যাওয়ার পরে এখান থেকে সিলেক্ট থেকে সিমিলার করার আগে এটা হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ডটা আনলক করে দিব। দেওয়ার পরে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করে কন্ট্রোল ডি প্রেস করব। তো দেওয়ার পর এটা হচ্ছে এখান থেকে টান দিব। তো টান দেওয়ার পর এখান থেকে ছেড়ে দিব। তো এটা দেখতে পাচ্ছি যে বিজনেস কার্ডের চাইতেও বেশ বড় হয়ে গেছে। তো এটা হচ্ছে আর একটু দিয়ে ওকে করে দিলাম। তো এটা ওকে করে দেওয়ার পরে এটা হচ্ছে আমরা একটু সমানভাবে এভাবে বসিয়ে নিব। তো দেওয়ার পরে এটা হচ্ছে আমরা ব্লেন্ডিং অপশনে যাব। তারপর ক্লিক করব। আচ্ছা, তো এটা হচ্ছে এভাবে বসিয়ে দিলাম আমি হচ্ছে। তো এটা হচ্ছে মূলত একটু 3D ভাবে তৈরি হয়ে গেল। তো এখান থেকে হচ্ছে লিখে আমি আরও সময় নষ্ট করছি না, আমি হচ্ছে সরাসরি লিখে দিচ্ছি। তো আমরা হচ্ছে এখানে লেখার কাজটা হচ্ছে কমপ্লিট করে ফেলছি। তো এবার হচ্ছে আমরা হচ্ছে বাকি অংশটুকু করব। আমাদের ফার্স্ট পার্টের কাজটা হচ্ছে শেষ। তো আমাদের হচ্ছে ফার্স্ট পার্টের কাজটা শেষ হওয়ার পরে এবার হচ্ছে মূলত আমরা যেটা করব আমাদের মুভ টুল থেকে এখান থেকে আউটবোর্ড টুল বলে একটা অপশন আছে। তবে আমাদের এখানে আউটবোর্ড টুল বলে একটা অপশন থাকে। তো এখান থেকে হচ্ছে আমরা
হচ্ছে এখান থেকে হচ্ছে যে আউটপুট বলে একটা অপশন আছে, এই আউটপুটের উপরে একটা ক্লিক করব। তো আউটপুটের উপরে একটা ক্লিক করার পরে আমাদের হচ্ছে দেখছেন চারিকোণে আসছে প্লাস আইকনে আসছে, আপনি যেখানে ক্লিক করবেন ঠিক সেখান থেকে পেজ হচ্ছে বর্ধিত হবে। তো আমি এখান থেকে হচ্ছে মূলত আউটপুট থেকে আমি এই সাইডে হচ্ছে একটা পেজ নিচ্ছি, সরাসরি আমি এখান থেকে হচ্ছে একটা কাজ করব। তো এখান থেকে কাজ করতে হলে আমরা হচ্ছে মূলত হচ্ছে যেটা করব, আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে আবার কন্ট্রোল আর প্রেস করব। কন্ট্রোল আর প্রেস করে আবার হচ্ছে এখান থেকে হচ্ছে মূলত আমরা গাইড নিব। তো এখান থেকে হচ্ছে গাইড নিতে হলে আমাদের হচ্ছে প্রথমে যেটা করতে হবে, আমরা হচ্ছে এখান থেকে একটা নিয়ে নিলাম। আচ্ছা, এটা হচ্ছে আগে নেওয়ার হচ্ছে আপনার কোনো দরকার নাই, এটা হচ্ছে আপনারা হচ্ছে এখান থেকে সরাসরি হচ্ছে আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা এখান থেকে হচ্ছে একটা লাইন নেবেন, নেওয়ার পরে এখানে জাস্ট ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখান থেকে আপনারা ক্লিক করবেন, তারপরে এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে ঠিক এই সোজা একটা ক্লিক করবেন। তো এখান থেকে হচ্ছে আমরা একটা কালার হচ্ছে এখান থেকে দিয়ে দিব, এখান থেকে এই কালারটা হচ্ছে আমি আবার দিয়ে দিলাম। এখান থেকে কালারটা দিয়ে দেওয়ার পরে এবার হচ্ছে মূলত আমরা যে কাজটা করব, এখানে হচ্ছে যেই স্টক কালারটা আছে, স্টক কালারটা আমাদের এখানে চালু আছে, স্টক কালারটা আমরা এখান থেকে নান করে দিব, তাহলে পরে দেখতে একটু সুন্দর দেখাবে। তো তো আমরা হচ্ছে এখান থেকে যেটা করব, আমরা হচ্ছে এখান থেকে আবার পেন টুল নিব। তো পেন টুল নেওয়ার পরে আমরা হচ্ছে এখানে একটা ক্লিক করব, দিয়ে এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করব, ক্লিক করার পরে এখান থেকে নিচে একটা ক্লিক করে নিব। ক্লিক করার পরে এটার সাথে আমরা লাগাই দিব। তো এটা হচ্ছে এভাবে লাগাই দেওয়ার পরে এখান থেকে হচ্ছে আমরা এই কালারটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে এখান থেকে জাস্ট একটু অপাসিটি কমাই দিব। তো এখান থেকে হচ্ছে আমি অপাসিটি হচ্ছে কমাই দিলাম। তো এখান থেকে হচ্ছে অপাসিটি কমাই দেওয়ার পরে এবার হচ্ছে মূলত আমরা যেটা করব, আমরা হচ্ছে এখান থেকে আবার হচ্ছে একটা টুল নিব। এবার এই জায়গা থেকে আমরা আর একটা টুল নিচ্ছি, আর এখান থেকে একটা টুল নিচ্ছি, আর এই জায়গা থেকে আর একটা টুল নিচ্ছি। তো এবার হচ্ছে মূলত আমরা এখান থেকে হচ্ছে পেন টুল নিব। তো পেন টুল নেওয়ার পরে আমরা হচ্ছে এখান থেকে এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে এখান থেকে সরাসরি আমরা এখানে আসব। তো এখান থেকে আসার পরে এখানে হচ্ছে আমরা একেবারে এই সোজা হচ্ছে ক্লিক দিব। তো ক্লিক দেওয়ার পরে এখান থেকে হচ্ছে আমরা এখানে হচ্ছে একটা ক্লিক দিব। তো এখান থেকে হচ্ছে আগে আমি ফিল কালারটা বন্ধ করে দিই, পরে হচ্ছে দিব। দেওয়ার পরে হচ্ছে আমি এখানে ক্লিক করলাম। তো এখানে ক্লিক করার পরে আমি হচ্ছে এখানে একটা ক্লিক করব। তো এখানে একটা ক্লিক করার পরে আমরা এখানে একটা ক্লিক করে আমরা হচ্ছে এটার সাথে লাগিয়ে দিব। তো এটা লাগিয়ে দেওয়ার পরে এবার হচ্ছে আমাদের যে ফিল কালারটা আছে, ফিল কালারটা আমরা এখান থেকে চালু করে দিব। তো এটা হচ্ছে মূলত যেটা আছে। তো এবার হচ্ছে আমরা যেটা করব, আমরা জাস্ট একটা টান দিয়ে একটু বড় করে দেবো। এটা টান দেওয়ার ক্ষেত্রে অবশ্যই হচ্ছে আমরা শিফট ধরেই টান দিব।
তো দিয়ে হচ্ছে আমরা হচ্ছে টান দিয়ে এটা হচ্ছে সোজা করে নিলাম। তো এটা হচ্ছে আপনারা শিফট ধরে টান দিবেন, তাহলে এবার হচ্ছে সমানভাবে আসবে। আর আপনারা যদি হচ্ছে এভাবে না হয় তাহলে হচ্ছে আপনারা সরাসরি পেন টুল থেকে এখান থেকে হচ্ছে মূলত এভাবে করে নেবেন। তো আমি হচ্ছে এবার যেটা করব, তো আমাদের এখান থেকে হচ্ছে আমরা একটা লোগো হচ্ছে আমরা এখান থেকে নিয়ে নিই। তো লোগো হচ্ছে আমাদের এখানে অলরেডি আছে। তো এখান থেকে হচ্ছে আমি এখানটা টান দিব, টান দিয়ে জাস্ট এখানে হচ্ছে এটি বসাই দিব। আর এখান থেকে হচ্ছে আমি একটা ইলিপস নিয়ে এখান থেকে কত ছোট্ট করে একটু আচ্ছা, তো এটা হচ্ছে আমি হচ্ছে এভাবে বসিয়ে দিলাম। তো এভাবে বসিয়ে দেওয়ার পরে এবার হচ্ছে মূলত আমরা হচ্ছে উপরের অংশের কাজটুকু করব। তো উপরের অংশটুকুর কাজ করতে হলে আমরা, তো এখান থেকে হচ্ছে আমরা হচ্ছে মূলত একটা লাইন হচ্ছে এখান থেকে টেনে নিচ্ছি, দিয়ে এখান থেকে হচ্ছে মূলত একটা লাইন হচ্ছে আমরা টেনে নিচ্ছি, আর এখান থেকে এইভাবে একটা লাইন হচ্ছে আমরা টেনে নিচ্ছি। তো এখান থেকে হচ্ছে লাইন টেনে নেওয়ার পরে এবার এখান থেকে হচ্ছে মূলত আমি পেন টুল নিব। পেন টুল নেওয়ার পরে এটা হচ্ছে আমি এভাবে সিলেক্ট করলাম। তো এভাবে সিলেক্ট করার পরে আমরা হচ্ছে সরাসরি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে এবার হচ্ছে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে উপরের দিকে ক্লিক করব। উপরের দিকে ক্লিক করার পরে এখান থেকে আমরা এখান থেকে ক্লিক করব, ক্লিক করে এটার সাথে লাগাই দিব। তো এটার সাথে লাগাই দেওয়ার পরে আমরা হচ্ছে এবার হচ্ছে মূলত আমাদের ফিল কালারটা আমরা এবারটা হচ্ছে অন করে দিব। তো এখান থেকে হচ্ছে আমরা আমাদের ফিল কালারটা এখান থেকে চালু করে দিলাম। তো এখান থেকে হচ্ছে ফিল কালারটা চালু করে দেওয়ার পরে এবার হচ্ছে আপনারা যেটা করবেন, আপনারা হচ্ছে এখান থেকে হচ্ছে একটা গাইড নেবেন, আর এই জায়গা থেকে কি করবেন আর একটা গাইড নেবেন। তো গাইড নেওয়ার পরে এখান থেকে হচ্ছে আপনারা পেন টুল নেবেন। পেন টুল নেওয়ার পরে আপনারা হচ্ছে এখানে তো এবার হচ্ছে আপনারা এখান থেকে পেন টুল নেবেন। পেন টুল নেওয়ার পর এখানে একটা ক্লিক করবেন, এখানে একটা ক্লিক করবেন, এখানে একটা ক্লিক করবেন, এখানে আর এখানে দেওয়ার পর এখান থেকে ফিল কালার থেকে এখান থেকে আপনারা ব্ল্যাক কালারটা সিলেক্ট করে দিবেন। তো এখান থেকে ব্ল্যাক কালারটা সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে হচ্ছে আপনারা একটু অপাসিটি একটু কমিয়ে দিবেন। তো এখান থেকে হচ্ছে অপাসিটি কমিয়ে দেওয়ার পরে এবার হচ্ছে মূলত আপনারা যে কাজটা করবেন, এখান থেকে হচ্ছে মূলত একটা লাইন নেবেন, আর এখান থেকে একটা লাইন নেবেন, আর এখান থেকে তো একটা লাইন আছে, আমি একটু বোল্ড করে নিলাম। আর এখান থেকে আবার হচ্ছে আমি পেন টুলটা নিয়ে নিচ্ছি। তো পেন টুলটা নিয়ে নেওয়ার পরে আমি হচ্ছে এখানে একটা ক্লিক করব, দিয়ে এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করার পরে আমরা হচ্ছে এখানে একটা ক্লিক করব, এখানটা ক্লিক করার পরে আমরা হচ্ছে এখানে দেওয়ার পরে একদম উপরের দিকে একটা ক্লিক করব। তারপরে এখানে দেওয়ার পরে এখানে একটা ক্লিক করে দিব। তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে একটু হালকা একটু অপাসিটি হালকা একটু কমাই দিচ্ছি। তো কমাই দেওয়ার পরে এখান থেকে হচ্ছে মূলত আমরা যেটা করব, এখান থেকে হচ্ছে মূলত আমরা হচ্ছে এখান থেকে একটা কিউআর কোড নিয়ে নিচ্ছি। তো এখান থেকে হচ্ছে আমরা প্লেস করলাম। তো প্লেস করার পরে এখান থেকে এই কিউআর কোডটা আচ্ছা আমরা এখানে বসাই দিচ্ছি। তো এখানে হচ্ছে বসিয়ে দেওয়ার পরে তো এবার হচ্ছে মূলত আমরা এখান থেকে হচ্ছে একটা আইকন হচ্ছে আমি এখান থেকে দিয়ে দিব। তো এখান থেকে হচ্ছে আমি প্লেস ইমিডিয়েটলি ক্লিক করব। তো প্লেস ইমিডিয়েটলি ক্লিক করার পরে এখান থেকে আমি এই আইকনটা হচ্ছে এখানে হচ্ছে আমি এখানে প্লেস করে দিলাম।
আচ্ছা, তো এটা এখানে প্লেস করে দেওয়ার পরে এবার হচ্ছে আমরা হচ্ছে মূলত একটা রেক্টেঙ্গল শেপ নিব। এখান থেকে একটা ইলিপস নিলাম। তো ইলিপস নেওয়ার পরে আমরা হচ্ছে জাস্ট এভাবে হচ্ছে বসিয়ে দিব, আর এখান থেকে হচ্ছে ফিল কালারটা আমরা এখান থেকে নান করে দিব, আর স্টোক কালারটা এখানে 1x আছে, তো এখান থেকে হচ্ছে আমরা এটা দিয়ে দিলাম, আর এখান থেকে হচ্ছে আমরা 2x করে দিলাম। তারপরে এটার থেকে হচ্ছে আমরা সরিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে আমরা এভাবে হচ্ছে বসিয়ে দিলাম। তো বসিয়ে দেওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা জাস্ট একটা টেক্সট নিব। তো এটা হচ্ছে আমাদের হোয়াইট কালারের আছে, তো এখান থেকে হচ্ছে আমরা এটা টেনে ব্ল্যাক কালারে করে দিব। আচ্ছা, তো এটা হচ্ছে এভাবে হচ্ছে আমরা হচ্ছে বসিয়ে দিলাম। তো এটা হচ্ছে মূলত আমাদের 3D ভার্টিক্যাল বিজনেস কার্ড ডিজাইন। তো এই 3D ভার্টিক্যাল বিজনেস ডিজাইনটা হচ্ছে মূলত কেমন হয়েছে আপনারা সবাই কমেন্ট বক্সে জানাবেন। আর যারা আমাদের চ্যানেলটি নতুন, যারা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা হচ্ছে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হচ্ছে এবার দেখেন মূলত হচ্ছে বিজনেস কার্ড ডিজাইনটা হচ্ছে মূলত কেমন হয়েছে সেটা সবাই কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন। আর আপনাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমাদেরকে অবশ্যই বলবেন। তো ভিডিওটা এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন।